আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফারুকিস এগ্রো লিমিটেড থেকে আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো আজকের প্রতিবেদনে আপনাদের সাথে যে বিষয়টি আমি শেয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে যে গরুর লাম্পি স্কিন ডিজিজ যে রোগটা, ভাইরাসটা, এটা যদি একবার কোনোভাবে ছড়িয়ে ছিটিয়ে যায় তখন সেটা কন্ট্রোলে আনা খুবই মুশকিল। স্ক্রিনে আমার যে গরুটি দেখতেছেন, ইতিপূর্বের 2-4টা ভিডিও আমি আপলোড করছি, কিন্তু আজকে আমি আপনাদের সামনে আপনাদের মাঝে যে বিষয়টি পেশ করব সেটা হচ্ছে এই রোগটা হয়ে গেলে তখন খুব সহজে কিভাবে এই রোগকে প্রতিহত করা যায় এবং এই রোগটাকে কিভাবে নিয়ন্ত্রণে রাখা যায়। যেহেতু আমার জানা মতে বাংলাদেশে এই রোগের কোনো ট্রিটমেন্ট নাই। ডাক্তারের কাছে বা ডাক্তার ডেকে আনলে তাদের ভিজিট এবং তারা যে অ্যান্টিবায়োটিক সাজেস্ট করে সেগুলো কিনতে কিনতেই জীবন শেষ। তো এই রোগটা যখন এসে পড়ে গরুর, গরু একেবারেই দুর্বল হয়ে পড়ে এবং তাপমাত্রা অনেক বেশি থাকে, 105, 6, 7 এরকম চলে যায়। কারণ এই লাম্পিটা কিন্তু ব্যথা, আর এটা থাকলে তখন কিন্তু শরীরে জ্বর থাকবেই, পাশাপাশি ঠান্ডাও থাকবে, কাশিও থাকবে। আর এটা এমন কোনো জায়গা নাই যে এটা উঠবে না, সব জায়গায় একবারে মুখের জিবলা পর্যন্ত। তো আমার এই গরুটার যে গলার কম্বলটি আছে, এই কম্বলটা আপনার মনে করেন ওজন করলে 2-3 কেজি হবে, এরকম ফুলে, এরকম শক্ত হয়ে, এরকম ওজন হয়ে আছে। এগুলো সব ব্যথা। তো যেহেতু এই রোগগুলোর কোনো সঠিক কোনো চিকিৎসা আমার জানা মতে বাংলাদেশে নাই, অন্য কান্ট্রিতে আছে কিনা জানি না, কিন্তু বাংলাদেশের গবেষকরা এই বিষয়ে তারা রিসার্চ করতেছে কিনা সেটাও আমি জানি না, বা ভবিষ্যতে এই রোগ হয়ে গেলে এর ট্রিটমেন্ট কি তাও জানি না। কিন্তু এর টিকা বের হয়েছে গরু সুস্থ থাকা অবস্থায়, চামড়ার নিচে মনে হয় এই লাম্পি স্কিন ডিজিজের টিকা বের হয়েছে। কিন্তু শরীরে এসে পড়লে তখন এটার জন্য কি ট্রিটমেন্ট বা এটার এই রোগ অনুযায়ী যে ট্রিটমেন্টগুলো দরকার সেই ট্রিটমেন্টগুলো এখনও বাংলাদেশে আমার জানা মতে আসে নাই বা এখনও তারা বের করতে পারে নাই। কিন্তু এই রোগটা আইসা পড়লে তখন আমাদের উচিত হবে এই গরুটাকে একেবারে ঠান্ডা পরিবেশে রাখা। কারণ যদি এই অবস্থায় গরুকে গরম বা তাপমাত্রা বা রোদে নিয়ে যায়, বা অনেকে আছে খেতে নিয়ে গিয়ে চড়িয়ে ঘাস খাওয়াই, তখন রোদ্রের আলো শরীরে লাগলে এগুলো আরও ছিটবে, আরও বের হবে। তখন আমাদের ঘর থেকেও এটাকে বের করা যাবে না, আর এটাকে ঠান্ডা পরিবেশে রাখতে হবে। আর এর তাপমাত্রা অনেক থাকবে, তখন আপনি মানুষের যেই নাপা ট্যাবলেটগুলো আছে এগুলো গুঁড়ো করে পাউডার করে এর ওজনের উপর ভিত্তি করে আপনি 2টা লাগে বা 3টা লাগে বা 4টা লাগে জ্বর থার্মোমিটার দিয়ে মেপে সেই অনুযায়ী আপনার এটা খাওয়াতে হবে। আর এটা যেহেতু একবার হয়ে গেলে আল্লাহ যদি হায়াত দেয়, হায়াত থাকে, তাহলে এটা সেরে উঠতে খুব সময় প্রয়োজন, কমসে কম 2 থেকে 3 মাস। আর আমি যতটুকু গবেষণা করছি, এই বিষয়ে যতটুকু জানতে পারছি সেটা হচ্ছে এই লাম্পিটা হলে এটি বড় আরও হবে, হয়ে এটি ফেটে যাবে। তো ফেটে গেলে সেটা ভালো, তার ভিতর থেকে প্রয়োজনগুলো বের হয়ে গেল। আর ফেটে গেলে তখন আপনার এখানে ঘরোয়া যে ট্রিটমেন্টগুলো আছে, হলুদ, ল্যাপথোনিন, পটাশ, এগুলো একসাথে অ্যাড করে তার ওই ক্ষত জায়গার মধ্যে দিয়ে দিলে ওই জিনিসটা এমনি টেনে যাবে, শুকিয়ে যাবে, প্লাস ওখানে আর মশা মাছি সেখানে আর বসতে পারবে না। কিন্তু নিজে থেকে ফাটানো যাবে না। আপনি যদি এই জিনিসগুলো ফেটে যায় তাহলে ভালো। আর দ্বিতীয় কথা হচ্ছে
এই রোগ এসে পড়লে আপনার আর এটা কিন্তু সোয়াসি রোগ না যে আপনার একটার থেকে আরেকটার চলে যাবে, এটা এমন রোগ না, যার হয়েছে তারই হবে। সুতরাং সেই হিসাবে আমার এই গরুটাকে আমি যেই পরিমাণ সেবা যত্ন আমি করতেছি, আল্লাহ তাআলা বোধহয় এই কারণে একে এখনও দাঁড় করিয়ে রাখছে। তো জানি না আল্লাহ তাআলা তার হায়াত কতটুকু রেখেছেন। আমি সকলের কাছে দোয়া চাই যাতে করে আমার এই গরুটি আল্লাহ তাআলা পরিপূর্ণ খুব দ্রুত সুস্থতা দান করেন। বোবা প্রাণী বলতে পারে না। আজকে যদি মানুষের এমন হতো, আইসিইউর মধ্যে থাকতে হতো, মানুষের বলতে পারতো, কিন্তু সে বোবা, বলতে পারে না। তার শরীরে যন্ত্রণা, তার শরীরে যে কষ্ট, সেটা সেই একমাত্র অনুভব করতেছে। তো এই সময় বেশি বেশি তার সেবা যত্ন করা, আর জ্বর যদি নিয়ন্ত্রণ না করা যায় সেক্ষেত্রে আপনার বারবার গোসল দেওয়া, আর মাথায় পানি না দেওয়া তখন, কারণ মাথায় যদি বেশি পানি দেওয়া হয় তখন আবার ঠান্ডা লেগে যাবে, হাঁচি কাশি শুরু হয়ে যাবে। তো এইভাবে আপনার এর সেবা যত্ন চালিয়ে যাওয়া, যেহেতু এটা দীর্ঘ সময় লাগবে এই জিনিসটি সেরে উঠতে, যদি আল্লাহ তাআলা হায়াত দিয়ে রাখেন। আমি আমার এই অঞ্চলে অদ্যবধি আমার জানা মতে গত 2 দিন আগে আমি শুনছি যে আমাদের এই এলাকায় এই সেম রোগে 2টা গরু মারা গেছে। তো আরও কিছু গরুর শরীরে এগুলো উঠছে, আমি নিজে ভিজিট করছি, দেখছি। কিন্তু আমার গরুর যেভাবে ছিটছে আর যেভাবে হচ্ছে, যেভাবে হয়ে গেছে, অন্যটির ক্ষেত্রে আমি এরকম দেখি নাই। সেই হিসাবে আল্লাহ তাআলা এখনও যে দাঁড়িয়ে থাকার শক্তি দিছে, এর জন্য আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি। পাশাপাশি সকলের কাছে আমি দোয়া চাই, যারা আমার ভিডিও নিয়ে প্রয়োজন সবসময় দেখেন, তাদের কাছে আমার আকুল আবেদন থাকবে, আপনারা আমার ভিডিওটি দেখে এই গরুটির জন্য হলো একটু হলে দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন পরিপূর্ণ তাকে সুস্থ তার নিয়ামত দান করে। তো এরপরে আমার আরেকটা গরু আছে। এই গরুটারও সেম সমস্যা ছিল। আল্লাহর রহমতে, আল্লাহ তাআলার অশেষ কৃপায় এটাও ভালো হয়েছে। হালকা একটু সমস্যা আছে, এটা ইনশাল্লাহ আশা করি অতি দ্রুত ঠিক হয়ে যাবে। তো সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।